আসসালামু আলাইকুম। ট্রুথ ট্রুথ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ট্রুথ ট্রুথ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে হ্যালো বলুন। হ্যালো হ্যালো জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ। নমস্কার অর্ণব ভাই, আসিফ মহিউদ্দিন ভাইকেও নমস্কার। শোনা যাচ্ছে ভাই? হ্যালো। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইসলাম নয়, আমি অন্য একটা ধর্ম থেকে বিলং করছি। তবে আপনাদের লাইভ আমি অনেকদিন ধরেই দেখছি, দেখে আমার মনেও সংশয়বাদী সৃষ্টি হয়েছে। আমিও কঠোরভাবে, সত্যি বলতে আমি কঠোরভাবে সনাতনী ছিলাম, কঠোরভাবে একদম খুব মানতাম। তো সেই অর্থে যখন দেখলাম আপনাদের ওকে। ভিডিও দেখতে শুরু করি ইসলাম সম্পর্কে, যেমন ভাবে এই সংশয়বাদী বা এরকম সৃষ্টি হচ্ছে, তখন আমার মনেও সন্দেহ বাদে যে আমাদের ধর্মে কি এরকম আছে সংশয়বাদী। তো সেরকম ভাবে আমি প্রচুর দেখেছি, আমার মধ্যে অনেক কিছু কিছু সংশয় আমার প্রচুর বেড়েছে। যদিও আমি জানি যে অনেক ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা যখন আপনারা বলেন বা যেরকম সত্যি কথাই বলেন, এটা তো উল্টোপাল্টা না। তো সত্যি কথা বলেন দেখে অনেক সনাতনীরা বা হিন্দুরা আনন্দ পায়। আবার যারা অনেক আছে, যেমন আমাদেরই ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন আছেন, যিনি কীর্তন করেন। উনি আবার সনাতন ধর্মের মানে প্রচন্ড সত্যিগুলো, যেগুলো আর কি বাস্তব সত্য, সেগুলো তুলে ধরেন। সেটা দেখে আবার ইসলামী যারা রয়েছে তারা আবার খুব আনন্দ পায়। তো এই আনন্দটা চলছেই, তার মধ্যে এটা সত্যি কথাই ভাই, আমার একটা কথাই যে সব ধর্মেই কি ভাই এরকম আছে যে শুধুমাত্র ওই লাগালাগির ঘটনা কি সব ধর্মেই শুধু? আহ, ভালো খারাপ তো অফকোর্স সব ধর্মই থাকবে, বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সব ধর্ম কি একই লেভেলের খারাপ, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সব ধর্ম একই লেভেলের খারাপ না। ইসলামের লেভেলের খারাপ হইতে একটা অসাধারণ যোগ্যতা লাগে। আচ্ছা, বুঝতে পেরেছেন? না, তবে আমাদের ধর্মেও মানে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের ধর্মে এরকম অনেক জায়গায় কিছু কিছু আমার লেগেছে। আমি জানি এই আপনাদের এই লাইভটা অনেক হিন্দু দেখছে, আমি সেই অর্থে আমি একটা জিনিস জানাতে চাইছি যে আপনারা জানেন হয়তো বা জানেন না জানি না, কিন্তু অনেক হিন্দুরা এটা জানবে যে আমাদের মহাভারতে যখন ব্যাসদেবের জন্ম হয় বা ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত অনেকেই জানে আবার অনেকেই জানে না। যে ব্যাপারটা, ব্যাসদেবের জন্ম হয়েছিল পরাশর মুনির থেকে মাতা সত্যবতীর গর্ভে। এবার মাতা সত্যবতী হচ্ছে যমুনা নদী পার করে দিতেন, যমুনা নদী পার করাতেন সবাইকে। তো তার মধ্যে পরাশর মুনি বলে একজন ছিল, তিনি আবার যমুনা পার করতে এসেছিলেন। তো যমুনা পার করার সময় উনি নৌকা থেকেই ওই সত্যবতীকে দেখে আকৃষ্ট হন। তখন তিনি বলেন যে আমাকে তুমি সেবা করো। এবার কোন সেবার মাধ্যমে সেটা আমি বুঝতে পারছি না, আমি দেখে বুঝলাম যে সেটা আমার হয়তো এটা কি অন্যরকম হয়েছে, এটা কি অন্যরা ভাই আবার অন্যরকম হয়েছে। এটা কি গডদের মধ্যে কোন এক কাহিনী, নাকি গড আর মানুষের মধ্যে কোনো কাহিনী? হ্যাঁ হ্যাঁ, মানে মহাভারত যিনি লিখেছেন সেটা হচ্ছে ব্যাসদেব, সেই ব্যাসদেবের জন্ম বৃত্তান্তের একটা কাহিনী আছে আর কি, ওই অর্জুনের মানে ব্যাপারটাই। তো সেটাই আমি বলছি, অনেকেই বুঝবে এই ব্যাপারটা, ওই জন্য আমি এটা দরকার, বলাটা দরকার আমার। তো ব্যাপারটা হচ্ছে ওই পার হওয়ার সময় তখন হচ্ছে ওই পরাশর মুনি বলেছেন তুমি আমাকে সেবা করো। তখন সত্যবতী মাতা এটা বললেন যে আমি কি করে সেবা করবো, আমি তো কুমারী। তখন পরাশর মুনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমি এই একটা বই থেকে পেয়েছি, এটা হচ্ছে রাজশেখর বসুর, ভারতেরই রাজশেখর বসুর লেখা সারানুবাদ বলে একটা বই আছে, মানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই সারানুবাদ, সেইটা থেকে আমি পেয়েছি এটা। তখন সরাসরি এই কথাটাই লেখা আছে ওখানে। পরাশর মুনি বলছেন যে তুমি আমার প্রিয় কার্য করে তুমি কুমারী থাকবে। ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুমারিত্ব মানুষের যায় কি করে? শুধুমাত্র কি শারীরিক সম্পর্ক বলে করে কুমারীটা যায়? আমি যতদূর জানি যে একমাত্র বিয়ের পরে মানুষের কুমারিত্ব চলে যায়। বিয়ের আগে পর্যন্ত থাকে কুমারী, বিয়ের পরে যায়, পরে হয়ে যায় শ্রীমতী, আমাদের যেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে আছে। তো সেইখানে আমার এইটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রিয় কার্য বলছে, প্রিয় কার্য করে কুমারী থাকবে, প্রিয় কার্যটা কোনটা? মানে পড়াশোনা মনে প্রিয় কার্য দেখুন ভাই, যারা অনেক সময় আমার যদি কোনো কাজ আমি মাঝে মধ্যেই করে থাকি, তো সেই অর্থে আমি বলবো এটা আমার প্রিয় কাজ। মানে প্রিয় কার্য মানে কি, সেই কাজটা আমি মাঝে মধ্যেই করি। বা প্রিয় বন্ধু, তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করি, তার মানে প্রিয় কার্য মানে কি মাঝে মধ্যে আমি এই কাজটা করে থাকি। তাহলে পরাশর মুনি যে মাতা সত্যবতীকে এটা বলেছিলেন যে তুমি আমার প্রিয় কার্য করে কুমারী থাকবে, তার মানে পরাশর মুনি কি মাঝে মধ্যেই প্রিয় প্রিয় কার্য এটা করে থাকেন, মানে অনেকের সাথেই করে থাকেন এটা, ওই ইয়েটা পরাশর মুনিটা। আচ্ছা, প্রথমত কুমারী বলতে আপনি যেটা বললেন যে বিয়ের আগে বিয়ের পরে এটা কুমারী, এটা আহ, এটা আমি এটার সাথে আমি একমত না। কুমারী অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কে যৌন সঙ্গম করছে আর কে যৌন সঙ্গম করে নাই আর কি। কুমারিত্ব হারায় যায় তখনই যখন কেউ একজন যৌন সঙ্গম করে। আর বাকি যেগুলো বলেন ভাই প্রিয় কাজ, নেসেসারি না কারো প্রিয় কাজ হইতে হলে এটা বারবার করতে হবে। আহ, তার প্রিয় কাজ হইতেই পারে, মানে ধরেন একটা একবারই করতে হয়তো বা, এমনও হইতে পারে একবারই করছে বাট ওই কাজটা তার কাছে অনেক ভালো লাগছে, প্রিয় হয়েছে। আপনার একটা খাবার একবার খাইছেন, ওই খাবারটা আপনার কাছে প্রিয় হইতে পারে। বাট ভাই এগুলো নিয়ে আমি অপিনিয়ন দিতে চাই না, বিকজ এগুলো নিয়ে আমার জানাশোনা নাই। রুদ ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। হ্যাঁ মানে, আমরা তাহলে নেক্সট কাছে যাই। থ্যাংক ইউ ফর জয়েনিং রুদ ভাই। আপনার ধর্ম নিয়ে আমি জানি না, সো আপনার ধর্ম নিয়ে বেশি কথা বলা আমার ঠিক হবে না। না না, আমি অ্যাকচুয়ালি, না না, আমি আপনি এটা
আমি এটা বলিনি, আমি আর কি এটা জানাতেই এসেছিলাম। তাছাড়া আপনাদের সঙ্গে আমি আচ্ছা, অনেক ধরেই আপনাদের ভিডিওটা দেখি, বেশ ভালো লাগে। আপনাকে তো খুবই ভালো লাগে আপনাকে, আর আসিফ ভাইকে তো তুলনা হয় না এদের। ভাইজান, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুদ ভাই। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। টেক কেয়ার। আসিফ ভাই তো হাউজে কালচার খুঁজতে চলে গেল, আর ফেরতই আসলো না। আসিফ ভাই, আপনি হাউজে কি হাউজে কালচার কালচার হাউজে পান কালচার করতেছেন নাকি? হাউজে কালচার থেকে পানি পান করছি ভাই। হাউজে কালচার জিনিসটা হচ্ছে অনেকদিন আগে পড়ছি, এটা ভুলে গেছি, অনেকদিন আগে পড়ার কারণে ভুলে গেছি। হাউজে কালচার, হাউস মানে হচ্ছে জলাধার, আর কাউসার মানে হচ্ছে ওইখানে মানে মোহাম্মদের ইসের নিচে একটা জলাধার থাকবে, সেখান থেকে পানি পান করাবে সে, মানে উম্মতদেরকে পানি পান করাবে এই থ্যাংক ইউ জিনিসটাই। ভাই। মোহাম্মদের ওই জায়গাতে পানি পুনি পান করা ইন্টারেস্টেড না ভাই, ওটা ওটা মোমেন্ট রাখাক ভাই থাক। ওইটাই বুঝছি। যে মানে মরুভূমিতে যেহেতু পানি টানি পাওয়া যেত না, এই জন্য মোহাম্মদ এই লোভ মোহাম্মদের দেখাইছে। নিচে কি রাখতো, কাঠের নিচে কি রাখতো ওটা জানি, ওটা ভাই পানি না। ওটা ওটা কোন হাউজে কালচার না ভাই। এখন ওই যে যে এক বেটি যে বাটিতে, কাঠের বাটিতে কি খায় ফেলছিল, ওইটা হাউজে কাউসারের পানি কিনা কে জানে। ঠিক আছে, ফারাজ ভাই আমি কি তাহলে যুক্ত করব? আসিফ ভাই, একটা মানসিক রোগী যুক্ত হয়েছে, প্রায় সময় যুক্ত হয় আর কি। ওনার একটু বিদায় দিই নাকি আসিফ ভাই? যুক্ত করে আহ, বিদায় দিই আর কি। আচ্ছা। শামীম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি ভাই। আমি আপনাকে শেষবারের মতো একটা কথা বলি, কুমিল্লার ভাই আমার। ভাইয়া, আপনার মতো একজন বিশাল ইন্টেলেকচুয়ালের সাথে কথা বলার মতো জ্ঞান, বুদ্ধি, বা মনে করেন বিচার বিবেচনা কোনোটাই আমার হয়নি। আপনার জন্য একটা আলাদা লেভেলের লোক দরকার। আমাদেরকে ক্ষমা করে দেন ভাই, আপনার সাথে কথা বলে পারবো না, আমরা পারতেও চাই না। থ্যাংক ইউ ফর জয়নিং ভাই। আপনি আমাদের লাইভে যুক্ত আচ্ছা ঠিক হন আছে, না। আমি কি একটু আগে যে ইশারা কথা বলে না, গেছেন থ্যাংক ওনার রিপ্লাইটা দিতে পারি? থ্যাংক ইউ ফর 30 না, থ্যাংক থেকে ইউ ফর 40 সেকেন্ড জয়নিং আমাকে আর সময় কি। দিবেন? আমি না ভাই, আপনাদেরকে থ্যাংক ইউ ফর প্রশ্ন করে না ভাই, আটকাবো না, সমস্যা না, নাই। না, না ভাই, কিছু নাই। থ্যাংক ইউ ফর না ভাই, জয়নিং ভাই। আপনার জ্ঞানের আমি ভারে শুধু আমরা, ইশারার আপনার জ্ঞানের ভারে এর আমরা আগে যা দেখাইছে, এর আগে যা আমার নামে দেখাইছেন ভাই, এরপরে নতুন করে আর নতুন জ্ঞানের খেলা দেখানোর দরকার নেই ভাই। পারবো না আপনার সাথে, আপনি বিশাল বড় মুভমেন্ট ভাই, আপনার সাথে পাহাড় ঠেলার কম্পিটিশনের জীবনও পারবো না ভাই। সো থ্যাংক ইউ আপনার শামীম ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। আর জীবনে যুক্ত হয় না ভাই, আপনার বুদ্ধি জ্ঞানের ভারে এন্টারটেইনমেন্ট আমরা দিচ্ছেন। পিষ্ট ভাই, আপনার জ্ঞানের ভারে আমরা পিষ্ট। আমাদেরকে আর নির্যাতন করবেন না ভাই, দয়া করে আমাদেরকে শান্তি দেন আপনাকে ভাই। আমি ব্যাগ থেকে বের করে দিতে পারতাম, বাট তারপরও কার্টিসে করো, যেহেতু অনেকক্ষণ ওয়েট করছেন, কার্টিসে রেখে যুক্ত করলাম। প্লিজ ভাই, আমাদের সময়গুলো নষ্ট করেন না, আপনার নিজের সময় নষ্ট করেন না। টেক কেয়ার ভাই। আচ্ছা ভাই, আপনি যদি কাউকে যুক্ত করতে চান, ঠিক যুক্ত আছে, করতে পারেন। ঠিক আছে, রাফিদ আহমেদ আপনাকে যুক্ত করা হচ্ছে।